ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যে বাংলা ব্যাকরণ বই আছে ভাষাচর্চা, সেই বইয়ের নির্মিতি বিভাগের আজকে হবে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ প্রথম অধ্যায়। চলো শুরু করি। তবে প্রথমেই বলবো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে এবং উদাহরণ সহকারে বুঝিয়ে দেব। যেসব শব্দ একই রকমভাবে উচ্চারিত হয় বা সমুচ্চারিত কিন্তু অর্থে ভিন্ন, সেগুলোকে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে। এদেরকে ইংলিশে বলে হোমোফোনস। সব, দন্তের স আর ব, সব মানে সমস্ত, আর একটা তালিবর স আর ব, সব মানে মৃতদেহ। এই সব পরীক্ষা সব ছাত্র পাশ করেছে, এটা দন্তের স ব। আরেকটা তালিবস্বয় বয়, এটা হলো শ্মশানে একটি শবদাহ করা হলো। এবার তোমাদের হাতে কলমে বিভাগের প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেব। প্রথমেই আছে নিচে লেখা শব্দগুলোর অর্থ অনুযায়ী বাক্য রচনা পড়ো। কি কি আছে? একের এক হলো গিরিশ মানে মহাদেব, আর একটা গিরিশ হলো হিমালয়। একের দুই সব মানে মৃতদেহ, সব মানে সমস্ত। একের তিন স্বর মানে বান, স্বর মানে কণ্ঠধ্বনি। একের চার বান মানে তীর বা স্বর, বান মানে বন্যা। একের পাঁচ নীর জল, নীর মানে পাখির বাসা। একের ছয় উপাদান মানে উপকরণ, উপাদান মানে বালিশ। একের সাত মতি মানে মনের ইচ্ছা, আর মতি হলো মুক্তা। একের আট শশাঙ্ক মানে চন্দ্র, আর একটা শশঙ্ক মানে ভয়ার্থ। একের নয় স্তবক মানে গুচ্ছ, স্তাবক মানে তোষামোদকারী। একের দশ স্বাক্ষর মানে অক্ষর জ্ঞান সম্পূর্ণ, আর স্বাক্ষর মানে দস্তখত। এবার একের এক গিরিশ। গিরিশের একটা গিরিশ হলো মহাদেব, গিরিশের আশীর্বাদে সকল বাধা দূর হলো। আর একটা গিরিশ মানে হলো হিমালয়। এবার দেখো যে বানানগুলো আছে, মহাদেবের বানানটা গয় রস্যি, বয় শূন্য রয় রস্যি আর তালবস্য, আর এ হলো মহাদেব। আর গয় রস্যি বয় শূন্য রয়ের দীর্ঘিকার আর তালবস্য হলো হিমালয়। গিরিশের চূড়ায় বরফে ঢাকা থাকে সারা বছর। একের দুই সব, তালিবস্য আর ব, এই সব মানে মৃতদেহ। সব যাত্রায় গ্রামের সকল মানুষ সামিল হয়েছিল। আর দন্তাস্ব আর ব মানে সমস্ত, সব ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফল করেছে। একের তিন স্বর, তালেবস্য আর বয়শূন্য র মানে বান, অর্জুনের ছোড়া স্বর লক্ষ্যে আঘাত করল। আর দন্তের শয় বয় আর বয়শূন্য র হলো কণ্ঠধ্বনি, গায়িকার স্বর অত্যন্ত মধুর। এবার একের চার বান বয়াকার আর মূর্ধন্য, এর মানে হলো তীর, ভগবান শিবের ধনুক থেকে বান নিক্ষিপ্ত হলো। আর বয়াকার দন্তন্য হলো বন্যা, বর্ষার জলে গ্রামে ভয়ঙ্কর বান এলো। একের পাঁচ নীর মানে জল, দন্তের নয় দীর্ঘি আর বয়শূন্য র মানে জল, পদ্মপুকুরে নির্মল নীর ভরা আছে। আর একটা দন্তের নয় দীর্ঘি আর ডয়শূন্য র, এটা হলো পাখির বাসা, চড়ুই পাখি নীরে ছানারা চিচি করছে। একের ছয় উপাদান, রস্যু পয়াকার দয়াকার দন্তান্ন মানে উপকরণ, রান্নার উপাদান সব বাজার থেকে কিনে আনা হলো। আর একটা হলো উপাধান, উপাধান রস্যু পয়াকার ধয় আকার দন্তান্ন মানে বালিশ, দাদু ঘুমোতে যাওয়ার আগে উপাধান মাথায় নিয়ে রাখলেন। একের সাত মতি ম তয়রস্যি মানে মনের ইচ্ছা, সৎমতি থাকলে সব কাজেই সফল হওয়া যায়। আর ময় ওকার তয়রস্যি মানে হলো মুক্তা, মা তার গলায় মতির মালা পরেছিলেন। একের আট শশাঙ্ক মানে চন্দ্র, শশাঙ্ক তালবস্যয় আকার। এবার উময় কয়, এর মানে হলো চন্দ্র, পূর্ণিমার রাতে আকাশে শশাঙ্ক জলজল করছিল। আর একটা হলো শশঙ্ক, শশঙ্ক মানে ভয়ার্থ, দন্তেস্ব তালবস্য আর উময় কয়।
এর মানে হলো ভয়ার্ত। সশঙ্ক দৃষ্টিতে ছেলেটি অচেনা লোকটির দিকে তাকালো। 1-9 স্তবক মানে গুচ্ছ। এই স্তবকের বানান হলো দন্তের শয়, তয়, ব আর ক। গুচ্ছ। শিক্ষক ছাত্রদের হাতে ফুলের স্তবক তুলে দিলেন। আর স্তাবক দন্তের শয়, তয়, আকার, ব আর ক, এটা হলো তোষামোদকারী। স্তাবক হয়ে অন্যের মন জেতা ভালো নয়। 1-10 স্বাক্ষর। অক্ষর জ্ঞান সম্পন্ন। স্বাক্ষর মানুষ সমাজকে অগ্রগতির পথে এগিয়ে দেয়। এই স্বাক্ষরের বানান হলো দন্তের সয়াকার, যুক্তক্ষর আর বয়শূন্য র। আর একটা স্বাক্ষর দন্তের শয়, বয়, আকার, যুক্তাক্ষর আর বয়শূন্য র। এর মানে হলো দস্তখত। বাবার স্বাক্ষর ছাড়া নথিটি জমা দেওয়া গেল না। প্রশ্ন 2, নিচে লেখা শব্দযুগলের অর্থ লেখো এবং বাক্য রচনা করো। 2-1 পরিচ্ছদ। পরিচ্ছদ হলো পোশাক। পরিচ্ছদ পরিচ্ছন্ন হলে মানুষ সম্মান পায়। এই পরিচ্ছদের বানান কি? প, বয়শূন্য রয়ের রশ্মি আর চয় ছয় দ। আর একটা হলো পরিচ্ছেদ। পরিচ্ছেদের বানান হলো প, বয়শূন্য রয়ের রশ্মি আর চয় ছয় একা দ। এটার মানে হলো অধ্যায়। বাংলার ইতিহাসের এই পরিচ্ছেদটি খুব গুরুত্বপূর্ণ। 2-2 চুড়ি। চয়রস্যু, ডয়শূন্য রশ্মি, এটা হলো অলংকার। মায়ের হাতে সোনার চুড়ি খুব মানিয়েছে। আর চয়রস্যু, বয়শূন্য রয় রশ্মি, এটা হলো অপরের জিনিস গোপনে নেওয়া। চুরি করলে সমাজে মান সম্মান থাকে না। 2-3 দ্বৈত। দয় বয়ের ঐকার আর ত মানে 2 রকম। দ্বৈত সঙ্গীতে 2 জন শিল্পী একসঙ্গে গান করেন। আর দ্বৈত দয় ঐকার আর তয় জফলা মানে অসুর জাতি। পুরাণে দৈত্যদের নানা কাহিনী রয়েছে। 2-4 দীপ্ত। দয়ের দীর্ঘিকার, পয় তয় মানে জলজলে বা প্রখর আলোযুক্ত। তার দীপ্ত দৃষ্টি সবার মন জয় করল। দৃপ্ত। দয়রিকার, পয় তয় মানে গর্বিত। দৃপ্ত ভঙ্গিতে সৈনিকটির শত্রুর দিকে এগোলো। 5 যজ্ঞ। অন্তস্থ জ আর উময়গয়। অগ্নিহোত্র অনুষ্ঠান, পুরোহিত আর যজ্ঞ পরিচালনা করছেন। আর একটা হলো যজ্ঞ। অন্তস্থ জয় ওকার, গয় জফলা মানে হলো সক্ষম বা উপযুক্ত। রাহুল একজন যোগ্য ছাত্র। 2-6 শান্ত। শান্ত হলো এখানে তালেওয়াশয় আকার, দন্তের নয় তয়। শান্ত মানে হলো নিরিবিলি বা স্থির চিত্ত। সন্ধ্যায় নদীর তীরে শান্ত পরিবেশ বিরাজ করছে। আর একটা শান্ত, দন্তের সয়াকার, তয় নয় মানে বিস্তৃত বা অল্প ব্যবহৃত। শান্ত শব্দটি আধুনিক বাংলা ভাষায় আর প্রচলিত নয়। 2-7 ষড়যন্ত্র। মূর্ধন্য ষ, ডয়শূন্য র, অন্তস্থ জ, দন্তের নয় তয় রফলা। চক্রান্ত, রাজাকে হত্যা করার ষড়যন্ত্র ব্যর্থ হলো। আর একটা হলো ষড়যন্ত্র। দন্তের শয় বয়, বয়শূন্য র আর অন্তস্থ জ, দন্তের নয় তয় রফলা। কণ্ঠস্বর উৎপাদনের অঙ্গ। মানুষের ষড়যন্ত্র দিয়ে বিভিন্ন ধ্বনি বের হয়। 2-8 হাড়। শরীরের অঙ্গ। হয়াকার, ডয়শূন্য র। ভাঙা হাড় জোড়া দিতে ডাক্তার অনেক চেষ্টা করলেন। আর একটা হাড় মানে মালা বা পরাচয়। হয়াকার আর বয়শূন্য র। গলায় মুক্তার হার খুব সুন্দর লাগছে। 2-9 শিকার। তালিবস্বয় রস্মিকার, কয়াকার, বয়শূন্য র মানে হলো ধরা বা নিধন করা প্রাণী। বাঘ শিকারের জন্য রাজারা আগে জঙ্গলে যেতেন। আর শিকার, দন্তের শয় বয় দীর্ঘিকার, কয়াকার, বয়শূন্য র মানে মানা বা গ্রহণ করা। অপরাধী শেষ পর্যন্ত তার দোষ স্বীকার করল। 2-10 গুড় মানে আখের রস থেকে তৈরি খাদ্য। গয় রস্যু, ডয়শূন্য র। মায়ের হাতে গুড় দিয়ে পিঠে অসাধারণ হয়। গয় দীর্ঘকার, ঢয়শূন্য র। এই গূঢ় মানে হলো গভীর বা গোপনীয়। সাধক গূঢ় জ্ঞান অর্জনের জন্য সাধনা করেন। তাহলে আজ এই পর্যন্তই। আমাদের যে বাংলা ভাষা চর্চা বই আছে, সেই বইয়ের যে প্রথম অধ্যায় সমুচ্চারিত শব্দ, সেই সব এটা
হাতে কলমে বিভাগে সমস্ত প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেওয়া হলো। পরের দিন পদান্তর হবে। আর এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন রাখো, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। ভালো থেকো। আজকের মতো এখানেই, টাটা।